আমরা জানি যে সরকারে কিছু গড় দিছে অনেক গরিব অসহায় মানুষগুলারে। তে আমরা আরো শুনতে পারছি যে আপনি সব গড় আপনার এলাকার মানুষের দিচ্ছেন, বুদ্ধিমন্তপুর এলাকার মানুষের দিচ্ছেন। আপনি কি তার শুধুমাত্র বুদ্ধিমন্তপুর এলাকার চেয়ারম্যান আসলাম, এই জন্ম নিবন্ধন ফি হইল 50 টাকা, কিন্তু আপনি 300 টাকা লইছেন। এটার অভিযোগ আমরা পাইছি। আপনি কিছু মানুষ যারা দনি দেখিয়া মানুষগুলার আপনি সিলেক্ট করে লাইন তনে বার করে আনিয়া যে কোনো সুবিধা আপনি দিন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটা ভিডিওর মাঝে আপনারা স্বাগত। সাথে আছি আমি নাবিদ চৌধুরী। আজকে আমি যে জায়গার মাঝে আছি এটা হলো মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের বুদ্ধিমন্তপুর গ্রাম। তো আজকে জানলেও হতো আমি তাই লাগি আমরা 8 নং কনকপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। তার কাছে আমি জানবো যে তাই বর্তমানে যে আসলা এবং আগামীতে কিতা করার চিন্তা ভাবনা আছে সব জিনিসগুলো জানবো এবং আপনারা অবশ্যই জানাইবো। তার সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমরা কমেন্ট বক্সের মাঝে জানাইবো। আমরা চেষ্টা করবো আপনারা প্রত্যেকটা কমেন্টের আনসার দেওয়ার। আর আমরা এখন তার কাছ থেকে এই বিষয়ে লিয়া আলোচনা করবো, পজিটিভ নেগেটিভ বা চিন্তা ভাবনা বা সামনে তাই কিতা করতেছে এটা কিতা লেখা রয়েছে এটা আমরা জানবো। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো। আসসালামু আলাইকুম। আপনি তো গত 5 বছর আমরা ইউনিয়নের চেয়ারম্যান আসলা। তো আমি আপনার কাছে জানতে চাইলাম যে আপনি যে এখন আবার যে নির্বাচন প্রস্তুতি নেবা চাইরা কারণটা কিতা, মানে আপনি কিতা আপনার এমন কোন কাজ আছে যেটা এখন পর্যন্ত অপূরণ রয়েছে বা যে অপূরণ কামটারে আপনি পূরণ করতে চাইরা, এই কারণে নিয়ে ওটা আমি আপনার কাছে জানতে চাইলাম। ধন্যবাদ। আমি দর্শক শ্রোতা যারা তারারে আমার অন্তর থাকি অভিনন্দন জানাইলাম, সালাম জানাইলাম। মাই মুরব্বিয়ান যারা আছেন তারারে সালাম জানাইলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে বিগত 5 বছর আমি কনকপুর ইউনিয়নের দায়িত্বে বর্তমানেও আছি। আমি চেষ্টা করছি মানুষের যে কাজ, যে ইউনিয়নের দায়িত্ব, যাতে মানুষ সে কাজ আমার কাছ থেকে পায়। জানি না এটা জনগণ তার জবাব দিবা, জনগণে জানেন। আমি চেষ্টা করে গেছি, আমি প্রতিদিন অফিস করছি, মানুষ যাতে অফিসও পায়, মানুষ যাতে মানুষ দৌড়তে হয় না, আমার ঢুকাইতে হয় না, চেষ্টা করছি। আমি মানুষ যেন ডাকছে আমারে, আমি যাওয়ার চেষ্টা করছি। কোনো মামলা মোকদ্দমা হইতে দিছি না, যদিও হয় আমরা এলাকাত সালিশের মাধ্যমে শেষ করে দিছি। আর যে জিনিসটা প্রশ্ন করছো আমারে যে আবার খেনে হইলাম, নিশ্চয়ই এখন রানিং চেয়ারম্যান, রানিং যে থাকে তার অনেক দায়িত্ব থাকি যায়, অনেক কমিটমেন্ট থাকে জনগণের কাছে। আমিও সেই অবস্থায় যে অনেক কাজ কাম আছে, আমরা কমিটমেন্ট দিয়ে রাখছি। বিশেষ করে আমার বুদ্ধিবন্ধুপুর বাগমারা 2টা স্কুল প্রাথমিক বিদ্যালয়ে ডাকাত গেছে, আবেদন গেছে, এটাও চলমান প্রক্রিয়া আছে। তারপরে আরেকটা আছে বিশেষ করে পানির ব্যাপারটা, যে আমরা যে পানির অবস্থা খারাপ, বিশেষ করে কনকপুর আর্সেনিকের সংখ্যা বেশি, সবখানে আর্সেনিক। আমরা এটা প্রতিটা এলাকায় এটা একটা স্কিম ডাকাত গেছে, দেখা যাক আল্লাহ একজন করে যে বড় নলকূপের মাধ্যমে একটা এলাকার নিয়ে একটা পানির ব্যবস্থা সুব্যবস্থা করা যায়। এটা শহর এলাকা আছে, মোটরের মাধ্যমে লাইন যাই প্রতি বাড়ি বাড়ি দিয়া একটা প্রজেক্ট আমরা দিছি প্রথম অবস্থায়। এটা যদি ফার্স্ট হয় ইনশাল্লাহ আগামীতে আরও আইব। সেখানে মতো হইল এই কনকপুরের বিভিন্ন রাস্তাঘাট যে উন্নয়নের ব্যাপারটা, এটা জনগণই জবাব দিবা। আমি চেষ্টা করছি আমার পক্ষ থেকে, আমি নিজে সরাসরি কাম দেখছি, তদারকি করছি, ঠিকাদারের কাজ করলে আমি নিজে দেখছি, বাদ খাম হইলে আমি এটা পালা বাজাতে ওইটা দেখছি, চেষ্টা করছি। সর্বোপরি জনগণের যে ভালোবাসা, যে আন্তরিকতা, সেই আন্তরিকতার মাঝে থাকতাম চাই আজীবন। বাকি আল্লাহর দয়া। জনগণ, আমি আবারও প্রার্থী হয়েছি, তার জনগণের চাহিদা অনুযায়ী, জনগণের চাইছেন দেখি আমি প্রার্থী হয়েছি। জনগণ যদি চাইতা না তাহলে আমিও নিশ্চয়ই আমি গেলাম না। আর আমার উদ্দেশ্য হইল যে মানুষের সেবা করাটা যে এবাদত হিসাবে মনে করি। আর এবাদত করার অনেক সুযোগ আছে, যেটা আমি মনে করি প্রথম সুযোগ মানুষের কাজ করা, মানুষের লাগে কাজ করা। একজন চেয়ারম্যান হিসেবে আপনার যেমন পজিটিভ জিনিসগুলো আছে আবার নেগেটিভ জিনিসগুলো আছে, কোন নেগেটিভ আপনার মাঝে আছে মনে করেন যেটা আপনার সামনে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে আপনার বাধা হইতে পারে? আমার দৃষ্টিকোণ থেকে নেগেটিভ একটা জিনিসই মনে করি যে আমি আসলে দুষ্ট যারা তারা লালন করছি না। আমি যারা অসৎ পথে চলছে যারা, তারারে আমি বগল লইছি না। এরাই আমার লাগে বিশেষ করে এখন খালকে দাঁড়াইছে, এরাও আমার সমালোচনা করে। আমি মন্দরে কোনোদিনই প্রশ্রয় দিছি না, যার কারণে আমার মনে করি এখন যারা মন্দ চিন্তা করে তারাই আমার নিয়ে সমালোচনা করে। সরকারে কিছু গড় দিছে অনেক গরিব অসহায় মানুষগুলারে। তে আমরা আরো শুনতে পারছি যে আপনি সব গড় আপনার এলাকার মানুষের দিচ্ছেন, বুদ্ধিমন্তপুর এলাকার মানুষের দিচ্ছেন। আপনি কি তার শুধুমাত্র বুদ্ধিমন্তপুর এলাকার চেয়ারম্যান আসলাম,
না আস্থা ইউনিয়নের চেয়ারম্যান আসলাম, আপনার মাধ্যমে জানতে চাইলাম। ধন্যবাদ। যখন গড় হয় সরকার থেকে, যখন গড়ের জায়গা তুকায়, তখন এই জায়গাটা বুদ্ধিমন্তপুর সরকারি জায়গা যেটা পাইছে এলাকার, এটা সরকার থেকেই, যেটা আমার টিএনও স্যারই তখনও ইয়ে করছেন, এলাকার অগ্রাধিকার আগে এলাকার লোকজনও তারা দাবি হলো আমরার জায়গা, আমাদের এলাকা, আমরা যারা বাড়িঘর নাই আমরা পাইতে হইব। তারপরেও যারা আগে আবেদন করে রাখছিলা সরকারের গড়, তাও 5 জন আসলা, আমরা এই লিস্টটা দেওয়া হয়েছে। 5 জনের মাঝে 2 জনের গড় থাকায় 2 জনে পাইছেন না, বাকি 3 জনে পাইছেন। আরো অন্য এলাকার মানুষ পাইছে কিন্তু না, অন্য এলাকার মানুষ 4 জন 4 জন 4 জন পাইছে, জি। 3-4 জন পাইছে, 3-4 জন প্লাস আরো আছেন যারা অন্য এলাকার বাড়িঘর বানিয়ে গেছে আর কি। হয়তো গ্রামও তার বাড়ি আসিল পূর্বে, অনেকে গেছে কি তারা হয়তো আইছে আত্মীয়তার মাধ্যমে বিভিন্ন। আচ্ছা এটা স্পেসিফিক করে করা যাবে কোন এলাকা? নলদারিয়া। নলদারিয়া এলাকা পাইছে, আর কোন এলাকা না? আর আচ্ছা আমি আপনার কাছে জানতে চাই, আমরা জানি জন্ম নিবন্ধন ফি হলো 50 টাকা, কিন্তু আপনি 300 টাকা লইছেন, এটার অভিযোগ আমরা পাইছি, এটা কতটুকু সত্য আপনি একটু হোক? আমার জানা তো কোনো 300 টাকা প্রশ্ন হয় না। জন্ম নিবন্ধন তার 50 টাকা ফিস, আমার সচিব যে লয়, সচিব 50 টাকার উপরে নিচে পড়ে আমার কাছে তোকে অভিযোগ দিছে না। আমি তাই তো শুনছি না, হয়তো জানি না। এটা এখন নির্বাচন আইছে, মানুষ এটাকে নিয়ে বিভিন্ন ইস্যু তুলবো, কেউ যদি দিয়া থাকে আমার তো অভিযোগ দিতে পারতো। তো এ ধরনের কোনো বিষয় নাই। মানুষ আবেদন করতে গিয়া হয়তো 50 টাকা 100 টাকা নিছে। বিশেষ করে এই সমস্যা হয়েছে, মানুষ কিন্তু এই ব্যাপারে কিছু মানুষ অকুশ আমি জানি, কিন্তু এটা বোঝার বিষয়। এটা আগে তো নিবন্ধন এলা অনলাইন আসিল না, নিবন্ধন আগে নর্মাল আসিল, মানুষ প্রতিদিন মানুষ 4 জন 5 জন গেছে, খুব ইজিলি হয়ে গেছে। এখন প্রতিদিন মানুষ যায় 200-300 মানুষ যায়। এখন যেমন নিবন্ধন আমরা করতেও সময় লাগে, যারা আবেদন করে আবেদনও সময় লাগে, মানুষের তো কষ্ট হয়েছে, এটার লাগে দুঃখিত। কারণ এছাড়া আপনার রাস্তা আসিল না, মানুষ এছাড়া কিছু করার নাই। মানুষ একলগে স্কুলের সুযোগ দিছে, স্কুল থেকে মানুষ একলগে ইয়ে করে আনতো। স্কুলে চাপ যখন দিছে তখন মানুষ একসাথে গিয়ে সবাই অফিসে ভিড় করছে। যাই হোক, এই কারণে হয়তো একটু লেট হয়েছে আমার যাচ্ছে অনেক সময়। কিন্তু আমার সচিব কন্টিনিউ কাজ করছে, সকাল থেকে রাত পর্যন্ত সচিব থাকছে, এটা সবাই সাক্ষী আমার মনে আছে। আমি দস্তখত দেওয়ার মালিক, কাজ হয়ে এলাম দস্তখত দেওয়ার মালিক, দস্তখত খেয়ে যদি খোয়াবিলে আমার অফিসে পাইছে না, এটা আমি হয়তো আমি তার লাগে দুঃখিত। আমি চেষ্টা করছি অফিসে দেখিয়া যাতে মানুষের যে সাইনগুলো আমার দরকার প্রয়োজন আমি দিছি। আচ্ছা আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইলাম, যেগুলো আমার খানোয়া পড়ছে, যে আপনি সব সময় নিজের মানুষ যেগুলা যেগুলা যে মানুষগুলা আপনার খুবই খাসর, তারা আপনি খুব সহজভাবে জিনিসগুলা যে কোনো কাজ সম্পাদন করছেন, কিন্তু অন্য মানুষের ক্ষেত্রে আপনি একটু খরাভাবে বা আপনি এটারে একটু ইয়ে করে দিয়েছেন, এটা কতটুকু সত্য? থ্যাংক ইউ এই প্রশ্ন করার লাগি। কারণ একটা দায়িত্ব সরকারের, তার জনগণের আমানত জিনিস দায়িত্ব। আমি যখন দায়িত্ব করছি এই আরও বইলে আমি না দেখিয়ে না বুঝে তো সাইন করতে পারি না। আমি যখন অনেক সময় সাইন করি দেখা যায় অনেক ভুল ভ্রান্তি আমার কাছে আয়, তখন ভুল ভ্রান্তিটা ধরলেই অনেক অখুশি হয়ে যায়। অনেকে তার পার্সোনাল সুবিধা নেওয়ার লাগি তার মনের তাই একটা আছে উল্টাও নিবা, একবার একবার নিশ্চয় আবার আইসি উল্টা নি থাকি। এটা তো এখন অনলাইনের যুগ, সবসময় তো যা কইলে দেওয়া যায় না, হাতের বিষয় নাই। এখন মানুষ মনে করে যে এটা চ্যানেল সাইডে দিতে পারবে, কিন্তু আমি যে আমার হাত মাথা বান্ধা আছে এটা তো অনেকে বুঝে না। আমি যে একটি যাই আবার আইনের গেছে, আমি সঠিক চেষ্টা করছি, দেখার চেষ্টা করছি। এটা কিন্তু কেউ যদি মনে করে যে ভুল, আমার নিজের মানুষকে আমি কোনো সময় অন্যায় সুযোগ দিছি না, এটা কেউ প্রমাণ দিতে পারতাম না। আপনি একজন জনপ্রতিনিধি লাগে আপনার কাছে প্রশ্ন অনেকগুলো আছে, যেমন আমি একটা জিনিস জানতাম সেটা আপনার কাছ থেকে, যে আমরা জানতে পারছি যে ইউনিয়নে যাওয়ার পথে আপনি কিছু মানুষ যারা ধনী দেখিয়া মানুষগুলার আপনি সিলেক্ট করে লাইন টনে পার করে আনিয়া যে কোনো সুবিধা আপনি দিন, এটা মিথ্যা কথা। কারণ আমি এমন মানুষ, আমি আমার বিবেকের গেছে, আমার বিবেকটারে বড় মনে করি। আমি কোনো সময় এটা প্রমাণ কেউ দিতে পারতো না কোনো মানুষের লাইন থেকে বা করার। আমরা যখন টিকা দেওয়াইছি বাদ দেওয়া, প্রথম আমি বাদ দেওয়া স্কুলে দেওয়াইছি যখন ইউনিয়নে নিয়েছি 1000 মানুষ ইউনিয়নে দিচ্ছি, একমাত্র বয়স্ক মানুষ ছাড়া কোনো মানুষকে আমি পার্সোনালি নিতে দিছি না, অথচ অনেক অখুশি হয়েছিল ফেসিলিটির সুযোগ না দেওয়ায়। ভিউয়ার্স, আমরা কিন্তু দেশ বিদেশে অনেকে আপনারা দেখরা, তো তারার উদ্দেশ্যে যারা দেশ বিদেশ থেকে যারা দেখা তারার উদ্দেশ্যে আপনি কিছু কইতা যে আপনি তারা গেছে কিতা চাইরা বর্তমানে এই মুহূর্তে দেশে বিদেশে যারাই দেখবা এই লাইভটা, সবার প্রতি আমার অনুরোধ, বিশেষ করে আমার খনপুর ইউনিয়নের সম্মানিত মায় মুরব্বিয়ান যুবক ভাই, আমার বিশেষ করে মহিলা যারা আছেন, যারা দেখবা এই ভিডিওটা,
তার সবার কাছে আমি একটা বার্তা দিলাম চাই যে আপনারা সেবক হিসাবে 5 বছর আগে আপনারা দিছিলেন দায়িত্ব আমারে, আপনারা যদি কোনো অমর্যাদা হয়, কোনো অসম্মানীয় হয়, কোনো ক্ষতি হয়, কোনো আমার দ্বারা আপনার উপকার না হয়, আমি যদি চালাইতে ব্যর্থ হই, আমার প্রতি আপনারা দোয়া রাখবা না। আর যদি আমি সঠিক চালাইয়া থাকি, সঠিক মতো চলিয়া থাকি, নীতি আদর্শ দিয়ে আপনার দায়িত্ব পালন করিয়া থাকি, আপনারা আমার লাগি দোয়া করবা। আমার প্রতি আগামী নির্বাচনে আমি আবার প্রার্থী হয়েছি, আপনার অনুরোধে আপনার দোয়ায় আরও 5টা বছর আমার এই সুযোগটা দিবা ইনশাল্লাহ। আপনার যে অপূরণীয় যে কাজকর্ম আছে ইনশাল্লাহ, ইভেন আমার যে পিছনের যে ভুল ভ্রান্তি আছে এগুলা শুধরাইয়া আগামী দিয়ে ইনশাল্লাহ আরও সুন্দরভাবে পরিচালনা করবো সবাই নিয়ে। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, মানুষ যখন একটা দায়িত্ব মানে তখন অনেক সময় অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে। আপনারা তানটারে একটু গুরুত্ব সহকারে দেখবা। আর আরেকটা জিনিস আমি আপনারা জানাই রাখতাম চাই, তাই যে কাজগুলা করছেন বা তার পজিটিভ নেগেটিভ আমি সম্পূর্ণ জিনিসগুলোই প্রশ্ন করছি, আপনারা অবশ্যই শুনছেন। যদি আপনারও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সের মাঝে দিবা। আবার দেখা হইব নতুন কোনো ভিডিওর মাঝে। আসসালামু আলাইকুম।